আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। মালয়েশিয়ায় গেল ৯ মাসে ৪৯ অভিবাসী শ্রমিক আত্মহত্যা করেছেন, যার মধ্যে ৯ জন বাংলাদেশি। সম্প্রতি তথ্য প্রকাশ করেছে দেশটির প্রশাসন। এক প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে মিয়ানমারের ১৪, নেপালের ৯, ইন্দোনেশিয়ার ৬ ও ভারতের ৫ জন নাগরিক রয়েছেন। দেশটির মানবাধিকার কর্মীদের ধারণা, এর প্রকৃত সংখ্যা আরও বেশি। গেল ৪ ডিসেম্বর মালয়েশিয়ার একটি অনলাইন পোর্টালে বলা হয়, দেশটিতে ১৮ই মার্চ থেকে শুরু হওয়া একটানা দীর্ঘ লকডাউনের কারণে কর্ম হারিয়েছেন বহু অভিবাসী। আর এই কারণেই আর্থিক ও খাদ্য সংকটে পড়তে হয়েছে তাদের। অনিশ্চিত ছিল তাদের কর্মজীবন। এছাড়া অভিবাসীরা মালয়েশিয়া সরকারের সহায়তা থেকেও বঞ্চিত ছিলেন। এসব কারণেই ঘটতে পারে আত্মহত্যার মতো ঘটনা। এর প্রতিকারে অভিবাসী শ্রমিকদের পুনর্বাসনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেয়া হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে ইতালিতে। রোমের স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করে ইতালি শাখা যুবলীগ। এতে বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মান্নান মাতবর ও হাবিব মখদুম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফারুক খালাসি, সোহাগ মুন্সি, শিকদার সজল, নুরুল ইসলাম মাতব্বর, শেখ রাশেদ আহমেদ, সৈয়দ সুমন, সাদ্দাম হোসেন, অনিক হালদার সহ আরও অনেকেই। সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সবশেষে বঙ্গবন্ধুর পরিবার ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।